use of my, our, your, his, her, their অর্থাৎ এইগুলোর ব্যবহার আজকে আমরা জানবো এবং এইগুলো দিয়ে অনেকগুলো বাক্য তৈরি করব। লেটস সি। দিস ইজ মাই বুক। দিস মানে হচ্ছে এই, মাই মানে হচ্ছে আমার। দিস ইজ মাই বুক, এইটা আমার বই বা ইহা আমার বই। দিস ইজ মাই মোবাইল ফোন, এইটা আমার মোবাইল ফোন। দিস ইজ মাই ব্যাগ, এইটা আমার ব্যাগ। দিস ইজ মাই ল্যাপটপ, এইটা আমার ল্যাপটপ। অথবা দিস ইজ মাই স্কুল, এটা আমার স্কুল। তারপর হচ্ছে দ্যাট ইজ আওয়ার হাউস। দ্যাট মানে ওই, আওয়ার মানে আমাদের, হাউস মানে বাড়ি। দ্যাট ইজ আওয়ার হাউস, ওইটা আমাদের বাড়ি। দ্যাট ইজ আওয়ার রুম, ওইটা আমাদের রুম। দ্যাট ইজ আওয়ার ক্লাস, ওইটা আমাদের শ্রেণীকক্ষ। দ্যাট ইজ আওয়ার ব্ল্যাকবোর্ড, ওইটা আমাদের ব্ল্যাকবোর্ড। দ্যাট ইজ আওয়ার বুক, ওইটা আমাদের বই। দ্যাট ইজ আওয়ার শপ, ওইটা আমাদের দোকান। নেক্সট হচ্ছে দিস ইজ ইয়োর ফ্যান। দিস মানে এই, ইয়োর মানে তোমার। দিস ইজ ইয়োর ফ্যান, এইটা তোমার কলম। দিস ইজ ইয়োর টেবল, এটা তোমার টেবিল। দিস ইজ ইয়োর কম্পিউটার, এটা তোমার কম্পিউটার। দিস ইজ ইয়োর বল, এটা তোমার বল। দিস ইজ ইয়োর ডাস্টার, এটা তোমার ডাস্টার। দিস ইজ ইয়োর ফ্যান, এটা তোমার কলম। দিস ইজ ইয়োর শার্ট, এটা তোমার শার্ট। ওকে। দ্যাট ইজ হিজ ব্যাগ, ওইটা তার ব্যাগ। দ্যাট মানে ওই, হিজ মানে তার। দ্যাট ইজ হিজ ব্যাগ, ওইটা তার ব্যাগ। এই হিজ শব্দটা পুরুষের ক্ষেত্রে ব্যবহার হবে, তবে পুরুষের পরিবর্তে এই হিজটা ব্যবহার হবে। ওকে। দ্যাট ইজ হিজ ব্যাগ, ওইটা তার ব্যাগ। দ্যাট ইজ হিজ বুক, ওইটা তার বই। দ্যাট ইজ হিজ কম্পিউটার, ওইটা তার কম্পিউটার। দ্যাট ইজ হিজ পেন ড্রাইভ, ওইটা তার পেন ড্রাইভ। দ্যাট ইজ হিজ পাঞ্জাবি, ওইটা তার পাঞ্জাবি। এটা ছেলের ক্ষেত্রে ব্যবহার হবে সব সময়। নেক্সট হচ্ছে দিস ইজ হার গার্ডেন। দিস মানে এই, হার মানে তার। হিজ শব্দের অর্থও তার, তবে এটা পুরুষের ক্ষেত্রে। হার শব্দের অর্থও তার, তবে এটা মেয়ের ক্ষেত্রে। মেয়ের পরিবর্তে এটা ব্যবহার হবে। দিস ইজ হার গার্ডেন, এটা তার বাগান। দিস ইজ হার হাউস, এটা তার বাড়ি। দিস ইজ হার ল্যাপটপ, এটা তার ল্যাপটপ। দিস ইজ হার রুটিন, এটা তার রুটিন। দিস ইজ হার ক্লাসরুম, এটা তার ক্লাসরুম। দিস ইজ হার স্কার্ফ, এটা তার স্কার্ফ। এইভাবে আরো অনেকগুলো সেন্টেন্স আপনি তৈরি করবেন। নেক্সট হচ্ছে দ্যাট ইজ দেয়ার বিল্ডিং। দ্যাট মানে ওই, দেয়ার মানে তাদের। দ্যাট ইজ দেয়ার বিল্ডিং, ওইটা তাদের বিল্ডিং। দ্যাট ইজ দেয়ার রুম, ওইটা তাদের রুম। দ্যাট ইজ দেয়ার ল্যান্ড, ওইটা তাদের জমি। দ্যাট ইজ দেয়ার কার, ওইটা তাদের গাড়ি। দ্যাট ইজ দেয়ার স্কুল, ওইটা তাদের স্কুল। ওকে। নেক্সট হচ্ছে দিস ইজ মাই আঙ্কল। মাই শব্দের অর্থ হচ্ছে আমার, আমি আগেই বলেছি। দিস মানে এই। দিস ইজ মাই ক্লক, এইটা আমার ঘড়ি। দিস ইজ মাই কম্পিউটার, এটা আমার কম্পিউটার। দিস ইজ মাই মাইক্রোফোন, এটা আমার মাইক্রোফোন। দিস ইজ মাই ওয়াচ, এটা আমার ঘড়ি। ওয়াচ ক্লক কিন্তু ঘড়ি। ওকে। দ্যাট ইজ ইয়োর ডাস্টার, ওইটা তোমার ডাস্টার। ইয়োর মানে তোমার। দ্যাট ইজ ইয়োর ফ্যান, ওইটা তোমার কলম। দ্যাট ইজ ইয়োর ডোর, ওইটা তোমার দরজা। দ্যাট ইজ ইয়োর বল, ওইটা তোমার বল। দ্যাট ইজ ইয়োর ব্যাট, ওইটা তোমার ব্যাট। দিস ইজ হিজ ক্যাপ, এটা তার টুপি পুরুষের ক্ষেত্রে। দ্যাট ইজ হিজ ক্যাপ, এটা তার টুপি। দ্যাট ইজ হার প্যান, ওইটা তার কলম মেয়ের ক্ষেত্রে হার। দ্যাট ইজ হার প্যান, ওইটা তার কলম। দিস ইজ আওয়ার গোট, এটা আমাদের ছাগল। আওয়ার মানে আমাদের। দিস ইজ আওয়ার গোট, এটা আমাদের ছাগল। দ্যাট ইজ দেয়ার খাও, ওইটা তাদের গরু। দেয়ার খাও, দেয়ার মানে তাদের গরু। দিস ইজ হিজ আমব্রেলা, এটা তার ছাতা। দিস ইজ হিজ আমব্রেলা ছেলের ক্ষেত্রে। দিস ইজ হিজ আমব্রেলা, এটা তার ছাতা। দ্যাট ইজ হার ল্যাম্প, ওইটা তার বাতি। অর্থাৎ আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে আপনি
মাই, আওর, ইয়োর, হিজ, হার এবং দেয়ার ব্যবহার করে সহজে বাক্য তৈরি করবেন। আজকের পর থেকে আশা করি আপনি খুব সহজেই এই সাবজেক্টগুলো আপনি ইউজ করতে পারবেন সাবজেক্ট হিসাবে, এবং অনেকগুলো বাক্য আপনি তৈরি করতে পারবেন আপনার ডেইলি লাইফে। So thank you so much. I will see you very soon with another video like this. Have a nice day. Allah Hafiz.